যে ছেলেদের কোথায় পড়াবো, ছেলেদের কি ভবিষ্যৎ হবে, সেই জন্য। তো আমাদের দাবি যেমন পড়ানো চলছিল সেরকম চলুক। কারণ হচ্ছে আমাদের এখন এই অবস্থায় টিচাররা অফ হয়ে গিয়েছে, তো আমরা কিছু স্যারের কাছে প্রচুর টিচার আছেন, স্কুলের টিচার। পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সরকারি এবং সরকার পরিচালিত স্কুলের শিক্ষকদের ব্যক্তিগত টিউশন বা প্রাইভেট কোচিং সেন্টার করানো নিয়ে দীর্ঘদিনের নানা অভিযোগ উঠছিল। এইবার সেই বিষয়ে সামনে এসেছে জাতীয় মানবাধিকার কমিশনের একটি গুরুত্বপূর্ণ নোটিশ, তা নতুন করে বিতর্কে জন্ম দিয়েছে। অনেকের প্রশ্ন, হঠাৎ করে কেন শিক্ষকদের টিউশন নিয়ে এত আলোচনা শুরু হলো? আসলে এর পেছনে রয়েছে শিক্ষার অধিকার আইন বা আরটিআই অ্যাক্টের একটি গুরুত্বপূর্ণ বিধান এবং আদালতের নির্দেশ। দেখুন, প্রাপ্ত নথি অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কাছে একটি অভিযোগ জমা পড়ে, যেখানে দাবি করা হয় যে কিছু সরকারি এবং সরকার পরিচালিত স্কুলের শিক্ষক শিক্ষার অধিকার আইন 2009-এর ধারা 28 লঙ্ঘন করে ব্যক্তিগত টিউশন করাচ্ছে। অভিযোগ আরও বলা হয়েছে, কিছু ক্ষেত্রে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল এবং একাডেমিক নম্বরকে প্রভাবিত করার মধ্য দিয়ে তাদের নির্দিষ্ট শিক্ষকের কাছে টিউশন পড়ানো নিতে বা টিউশন নিতে উৎসাহিত করা হচ্ছে কিংবা বাধ্য করানো হচ্ছে। অভিযোগকারীর দাবি, এর ফলে একাধিক আইন লঙ্ঘন হচ্ছে, অন্যদিকে বৈধভাবে ব্যক্তিগত শিক্ষাদান পেশার সঙ্গে যুক্ত অনেক জীবিকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন প্রশ্ন হলো, শিক্ষা অধিকার আইন বা আরটিআই অ্যাক্টের ধারা 28 আসলে কি বলে? এই ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়, কোনো স্বীকৃত বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ব্যক্তিগতভাবে টিউশন বা প্রাইভেট শিক্ষাদান কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এই আইন প্রণয়নের মূল উদ্দেশ্য ছিল শিক্ষকদের সম্পূর্ণ মনোযোগ বিদ্যালয়ের শিক্ষাদানকে নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য দূর করা। কারণ অনেক অভিযোগ ওঠে, কিছু শিক্ষক স্কুলে পর্যাপ্ত গুরুত্ব না দিয়ে টিউশনের উপর বেশি গুরুত্ব দেয়, যা শিক্ষা ব্যবস্থার জন্য অনেক ক্ষতিকর হতে পারে। শুধু আইন নয়, পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরও বিভিন্ন সময় বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি স্পষ্ট করেছে। ওইসব নির্দেশিকায় বলা হয়েছে, বিদ্যালয়ে কর্মরত কোনো শিক্ষক ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে প্রাইভেট টিউশনে যুক্ত হতে পারবেন না। তবে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে যদি কোনো রেমিডিয়াল ক্লাস বা অতিরিক্ত শিক্ষা সহায়তা কর্মসূচি পরিচালিত হয়, তাহলে সেখানে শিক্ষকরা অংশগ্রহণ নিতে পারবেন। অর্থাৎ শিক্ষার্থীদের স্বার্থে বিদ্যালয় ভিত্তিক সহায়ক ক্লাস চালানো এবং ব্যক্তিগত বাণিজ্যিক টিউশন করানো, এই দুটো বিষয়কে আলাদাভাবে দেখা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে জাতীয় মানবাধিকার কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের বিষয়টিও খতিয়ে দেখার কথা বলা হয়েছে। ফলে এখন নজর থাকবে প্রশাসনের তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের দিকে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে যেতে পারে। সবশেষে বলা যায়, এই ঘটনা শুধু শিক্ষকদের টিউশন করানো বা না করানোর প্রশ্ন নয়, বরং শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, শিক্ষার্থীদের সমান সুযোগ এবং আইনে যথাযথ প্রয়োগের সঙ্গেও জড়িত রয়েছে। আগামী দিনে তদন্তে কি তথ্য সামনে আসে এবং সরকার বা শিক্ষা দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করে, সেটাই এখন দেখার বিষয়। এই বিষয়ে আমাদের মতামত কি? স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো সম্পূর্ণভাবে বন্ধ করা উচিত, না কিছু নির্দিষ্ট নিয়মের মধ্যে তা অনুমোদন করা উচিত? মন্তব্য কিন্তু অবশ্যই আপনি কমেন্টে করবেন।